আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার জন্য সত্যিই এক নতুন অভিজ্ঞতার গল্প। আজ ছিল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। সত্যি বলতে জীবনে কখনো এত কাছ থেকে এত বড় পরিসরে রথযাত্রা দেখার সুযোগ আমার হয়নি। স্কুলের কাজ শেষ করে বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম, তারপর স্বপ্নে এসেছিলাম কিছু ফ্রোজেন ফুড কেনার জন্য। কিন্তু কে জানতো আজকের দিনটা আমার জন্য এমন একটা স্মৃতি হয়ে থাকবে। হঠাৎ দেখি চারপাশে মানুষের ঢল, রাস্তা ধীরে ধীরে ভরে যাচ্ছে। সামনে এগুতেই বুঝতে পারলাম রথযাত্রার বিশাল শোভাযাত্রা এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়ে গেল। স্টুডেন্ট, আমার শিক্ষার্থীরা, তারপর হলো অনেক পরিচিত মুখ দেখার সুযোগ পেলাম। তাই এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখছি। রথযাত্রা হিন্দু ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে সুসজ্জিত রথে করে মন্দির থেকে অন্য একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার ভক্ত একসঙ্গে সেই রথের দড়ি টেনে নিয়ে যান। তাদের বিশ্বাস ভক্তি ভরে রথ টানতে পারলে জীবনের শুভ ফল ও আশীর্বাদ লাভ হয়। চারিদিকে তখন শুধু মানুষের উচ্ছ্বাস, কারো হাতে ফুল, কারো হাতে প্রার্থনার সামগ্রী। অনেকেই পরিবারের ছোট শিশুদেরও নিয়ে এসেছেন এই ঐতিহ্যবাহী উৎসব দেখানোর জন্য। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি, কীর্তনের সুর আর মানুষের আনন্দ সব মিলে এক অন্যরকম পরিবেশ। আমি একজন মুসলিম, কিন্তু আমাদের বাংলাদেশে বহু ধর্ম, বহু সংস্কৃতি আর বহু ঐতিহ্যের মিলনভূমি। পাশাপাশি এই তো আমার কলিগকে দেখ পেলাম। আমার কাছে এটাই আমার দেশের সবচেয়ে সুন্দর এবং দিকগুলোর একটি। আজ এখানে দাঁড়িয়ে বুঝলাম কোনো সংস্কৃতিকে জানার জন্য সেই পরিবেশের মধ্যে উপস্থিত থাকা কতটা গুরুত্বপূর্ণ। বইয়ে পড়ে অনেক কিছু জানা যায়, কিন্তু নিজের চোখে দেখা অনুভূতির সঙ্গে তার তুলনা হয় না। ভিড়ের মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও দেখলাম খুব ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে। স্বেচ্ছাসেবকরাও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছিলেন। এত মানুষের সমাগমের মধ্যে সবাই চেষ্টা করছিলেন যেন উৎসবটি সুন্দর ও শান্তিপূর্ণ সম্পূর্ণ হয়। এই অভিজ্ঞতা আমাকে আরেকটি বিষয় মনে করিয়ে দিল, আমরা ভিন্ন ধর্মের হতে পারি, ভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে পারি, কিন্তু পারস্পরিক সম্মান, সহানুভূতি এবং মানবিকতা আমাদেরকে একসঙ্গে বেঁধে রাখে। এই তো আমার স্টুডেন্টরা আমাকে দেখে হাসছিল। আবার শুধু যে কাকতালীয়ভাবেই আমি এই শোভাযাত্রার মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু কোনো পরিকল্পনা করে আসলে এখানে আসা হয়নি। কিন্তু কখনোই এমন অপ্রত্যাশিত মুহূর্তে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা যদি আগে কখনো রথযাত্রা কাছ থেকে দেখে থাকেন তাহলে কেমন লেগেছিল জানাবেন। আর যদি আজকের ভিডিওটির মাধ্যমে প্রথমবার দেখে থাকেন তাহলে আপনাদের অনুভূতি অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। ধন্যবাদ।